আবার সে গুনাহ করা আরম্ভ করে, সে আবার গুনাহ করতে থাকে। হঠাৎ হয়তো কোনো পরিবেশে বসেছে, কারো কথা শুনেছে, অথবা ভিতরে ভিতরে চিন্তা করেছে, আমি অনেককে দাফন করেছি, অনেককে জানাজা দিয়েছি, অনেকের কাফনের কাপড় আমি কাটতে দেখেছি, অনেককে আমি গোসল করাতে দেখেছি, অনেককে আমি জানাজায় উপস্থিত হয়েছি অনেকের। এই ভিতরে চিন্তা আসার পর সে মনে মনে চিন্তা করলো যে আমার যদি এখন চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব, আমার যদি এই মুহূর্ত চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব। এই চিন্তা নিয়ে সে সাথে সাথে আল্লাহর দরবারে হাত পেতে বলে, মাবুদ আমি গুনাহ করেছি, আচ্ছা বাজাম্বা আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও, আমার মাফ করে দাও। রব্বি আজনাবতু, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ডাকের জবাব দিয়ে বান্দাকে বলতে থাকেন, আলিমা আব্দি, আবার ওই কথা, আলিমা আব্দি, সে কিন্তু এর আগে গুনাহ করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে, আবার গুনাহ করেছে, আবার আল্লাহ বলতেছেন আলিমা আব্দি আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি, আমার এই বান্দা কি মনে মনে ধারণা করে তার এক রব আছে। কি বলেন, আমাদের রব আছে কিনা? রবকে আল্লাহ সুবহানাল্লাহ। আপনি ভিতরে মিলাই নেন, এখনই করেন না, এখনই ভিতরে ভিতরে চিন্তা করতে থাকেন না, রাসূলের হাদিসের সাথে এখন নিজে হয়ে যান, নিজের গুনাহ কথা স্মরণ করে এখনই বলতে থাকেন, আমি আমার ভিতরে চিন্তা নিয়ে আসলাম, আমার একজন রব আছে, আমার গুনাহ মাফ করবেন, আমাকে শাস্তি থেকে বাঁচাবেন, উনি আমার আল্লাহ। উনি কে? আমার আল্লাহ। আপনি বাড়িতে যাওয়া দরকার, এখনই মাফ চান আল্লাহর দরবারে, এখনই চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন, বান্দা তুমি মনে মনে চিন্তা করিস তো আমি আছি, আমি আল্লাহ তোর জন্য আছি। বান্দা তোরে আমি মাফ করে দিলাম, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি।